এই পুরা দেহটা বানালেন কে? তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার। আচ্ছা, নাকটা যদি কপালে হইতো, ঠোঁট দুইটা যদি এখানে হইতো, পুরা ব্যালেন্সটাই বলেন না, পুরা ব্যালেন্সটা। শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন, আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার, কাজ করার জন্য হাত পায়ের দরকার, চোখের দরকার, তারপর এগুলোর চালানোর জন্য শক্তির দরকার, এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার। তাহলে একটার সাথে একটা রিলেটেড। জোরে বলেন না রে ভাই। আপনার ব্রেন ঠিক আছে, হাত দুইটা কাজ করে না, কাজ করার কোনো সুযোগ নাই। এবার যতগুলা কাজ আপনারা করেন, শক্তির দরকার আছে না নাই? একটা টেবিল আলগাতেও শক্তির দরকার। এবার বলেন, টেবিল আলগায় কি দিয়ে? একটু জোরে বলেন। হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে, চামড়ায় ব্যথা লাগে না কেন? বলে যে হাড্ডি আছে। তা আলগাইলাম কি দিয়ে? বলে যে হাড্ডি আছে। একটু খেয়াল করেন, এই জায়গার হাড্ডি। একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয়, আমি যেখানে ধরছি আপনারা একটু ধরে দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, দেখেন হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে। যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত। সুবহানাল্লাহ, আমি শুনি না। যারা তুমি মুখ আছে তার একবার হ সুবহানাল্লাহ। মাল্লেবীরের মুখ আছে, শুধু বানান বইতে কি রে, চার একবার হন সবাই সুবহানাল্লাহ। আপনি যত উপরের দিকে যাবেন, আপনার হাড্ডিগুলো দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে। দেখেন, আপনি নিজে নিজে দেখেন। এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায়। এই যে আপনি তুলে দিলেন, এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে? আপনার আঙ্গুলেই যথেষ্ট। এখন এখানে যদি পানি বেশি করে দেন, ভারী হয়ে যাবে, তখন আঙ্গুলে পারবে? আঙ্গুল যখন পারে না, অটোমেটিক এখানের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? এটা আপনাকে স্টার্ট দিতে হয় না, এটা রব্বুল আলামিন নিজেই কুদরতিভাবে সেই সিস্টেম করে দিয়েছেন। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, যারা স্রষ্টা খুঁজে পায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে, ওরে ভাই, তোর ডানে বামে খুঁজে দেখার দরকার নাই, তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর। তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয়, একজন স্রষ্টা আছে, তিনিই করে দিয়েছেন। বাইরে ঝগড়া করার দরকার নাই। আপনি যখন কোন একটা জিনিস আলগামেন, আপনি ধরার সাথে সাথেই সিগন্যালটা এখানে চলে যায়। ও দেখতেছে যে এটা আলগাইতে এই জেনারেটরের দরকার, তখন সে বলে যে তুই আলগা। তখন আপনি আলগাইছেন, ফুলছেন, খেয়ে ফেলছেন, খবরই নেই, কয়টা জেনারেটর চলে গেছে। এবার পানি যখন ভারী হয়ে গেছে, এ বলতেছে আমি পারতেছি না, সাথে সাথে জেনারেটর স্টার্ট। আরেকটু চলে। এবার এটার থেকে সরাই যখন আপনাকে ভাই বললেন এটা আলগাও, এখন এটা আপনার আঙ্গুলের জেনারেটরও পারে না, কবজির জেনারেটরও পারে না, অটোমেটিক কোনর জেনারেটর স্টার্ট। কোনর জেনারেটরে দেখতেছে আমি পারতেছি কিন্তু কষ্ট হচ্ছে, সাথে সাথে বাহুর জেনারেটর স্টার্ট। আরেকটু জোরে বলি, বাহুর জেনারেটর যখন সিলিন্ডার করে ফেলে, তখন কোমরের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সেজন্য আপনারা অনেক সময় দেখেছেন, মানুষ ভারী কোনো কাজ করলে ব্যথা হয় কোথায়? এতগুলা যে জেনারেটর স্টার্ট হলো, তেল কই, সুইচ কই? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি। সূর্য আছে, প্রমাণ রব আছে। সূর্যোদয়
প্রমাণ করে স্রষ্টা আছে, সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে, চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারের ধারণ করে, 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে, ভাটায় প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয়ে আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়, সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব টাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান, আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে, যিনি আপনার যত্ন নিচ্ছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমাদের একজন স্রষ্টা, বলেন না, আমাদের একজন স্রষ্টা আছে। সে স্রষ্টার কিছু চাওয়া আছে আমাদের থেকে। আমাদের সবকিছু দিয়েছেন কে? ওই আল্লাহর আমাদের থেকে কিছু চাওয়া আছে। ওই চাওয়াটা পূরণ করে স্রষ্টাকে খুশি করে যে যেতে পারবে কবরে, সোজা অঙ্ক, 2 যোগ 2, বলেন না। আমি বীজগণিতেও যাব না, আমি লসাগু গসাগুতেও যাব না, কারণ প্রথমে এক লাইন বুঝিলে দ্বিতীয় লাইন ভুলে যাবি, হয় না? নয় হনা বাজি। আর যদি হয় জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য, তাহলে তো মাথা আরো কি এতালে ডাইরেক্ট যোগ করতে কেন, এসব মাথায় না হয় না। আর আজ এ পর্যন্ত যোগ বিয়োগ শুধু 2 যোগ 2 6 বিয়োগ 2, অটো পাস বই দেখে দেন আমাদের দেশ, 6 বিয়োগ 2, এতন সহজ অঙ্ক আছে না? এতন সহজ হলে আর ইসলাম। সুবহানাল্লাহ, কেন জোর রহম করিব গিয়ে আর গরি গিয়ে, মাশাআল্লাহ গিয়ে একবার হই মারহাবা। কষ্ট অন্য হন ভাই। ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে। এবার যখন বান্দা অনুভব করলো সবকিছু আমাকে আমার রব দিয়ে, জিহ্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা, তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব। সেই রব যিনি আপনাকে আমাকে, সে তখন থেকে এখন পর্যন্ত শুধু দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। সে রব আমাদের থেকে তো কিছু চায়। এবার বান্দা বলে অবনত মস্তিষ্কে, ইয়া রব, তোমার জন্য আমি কি করতে পারি? আমারও তো মন চায় তোমার জন্য কিছু একটা করি। জানি আমরা বান্দা, সৃষ্টি তোমার জন্য করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে মন তো চায় কিছু একটা করতে। ও আল্লাহ, কি করব তোমার জন্য, কি দিব তোমার দরবারে, যদিও সব তোমারই দেওয়া। রব বলে যে যদি আমাকে কিছু দিতেই চাও, একটু মনোযোগ দিবেন প্লিজ। তুমি যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই চাও, সম্পদ তোমার কাছে রাখো, গাড়ি বাড়ি তোমার নামে রাখো, জায়গা সম্পত্তি বান্দা তোমার নামে রাখো, যশ খ্যাতি তোমার নামেই রাখো, 10 তলা বিল্ডিং তোমার নামেই রাখো, স্ত্রী স্বামী সন্তান তোমার কাছেই রাখো। তোমার যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই মন চায় বান্দা, তোমার অন্তরটা তুমি নবীর প্রেম দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও। রব চাচ্ছে বান্দা থেকে, আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, নবীর প্রেম দিয়ে অন্তরকে আলোকময় করে, সেই অন্তরে আমি আল্লাহর ইত্তাকুল্লাহ আয়াতের আমল করে অন্তরটা আমি রবের নামে উৎসর্গ করে দাও। অন্তরটা আমি রবের নামে তুমি লিখিত করে দাও। এই অন্তরটা শুধু আমার রবের জন্য, তুমি সেটা বিশ্বাস করো এবং সেটা মেনে চলতে শুরু করো। আমি আল্লাহ তোমাকে এমন ভাবে জীবনটা সাজাই দিব, এই অন্তরটা যদি আমাকে দিতে পারো,
তোমার এন্তেকালে, মরণের সংবাদে শুধু তোমার আত্মীয় স্বজনের চোখে পানি আসবে তা নয়, এলাকার প্রত্যেকটা মানুষ, এমনকি তোমার দুশমনও পিছনে গিয়ে আফসোস করতে বাধ্য হবে একজন ভালো মানুষকে হারিয়েছে। এতটুকু বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি? বলেন না ইনশাআল্লাহ। এতটুকু বুঝতে পারছি তো? আল্লাহ পাক আমাদেরকে আস্তে আস্তে কাজগুলা করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আল্লাহ চাইছে কি? বলেন না, মন বলেন না, একটু বড় জোর করে বলেন। সিরিঙ্গা ভাষা বুঝিবে লাগবে হন না। আল্লাহ আমাদের থেকে কি চাইছে? কলব চাইছে, দিল চাইছে, মন চাইছে। এখন এটা দখল করে আছে কে? এই ফেস লাগছে এই জায়গায়। নামাজি কখনো বাটপার হতে পারে? কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে আসছে, জায়গাও দখল করে। আরো জোরে হ না। তোমার ঠিক ন হইলে উজবে বসে রহমদ উজুরে হালা হয়ে গিয়ে এলাকার মানুষ তো ঠিক ন হয় বানা বানা হই বাংলার উজুরে ইলে হবো। নামাজও পড়ে আবার জায়গাও অজগরি আইয়ারে মারে বাদ ন দেয়। টিয়ার কোনো অভাব নাই, তারপরে বহুত যৌতুক লয়। মাতে তো আরো জোর হ না, আরো জোর হ না। ফোয়াল্লে কি বউ আনে নাকি সম্পদ আনে? হয় না? কিন্তু গরম দিতে টিয়ার কোনো অভাব। বাজার আছে বহুত, শুধু গিফটেই করে। কিছু কিছু মানুষ চাইবেন আশেপাশে আছে, ইতে টিয়ার এন পাওয়ার দেখা দেয়, এন গরম দেখা দেয়। আর বেতন এত, হামাই এত, ইন্ডিয়া তো বাড়ি, ইন্ডিয়া মানে এন বাবা ওনারও বুঝার দিতে তো টিয়া ছাড়া আর কিছু নেই, শুধু টিয়া টিয়া। ভুল করিয়ে যদি এটা 3 দিন বাদ অন শুধু 5,000 কোটি দাঁত তো ভাই, আর তো টিয়া বহুত আছে, 5,000 কোটি দেশ ডাইরেক্ট কি হবে? এই 2 মিনিট আগে হতি এই যে মিলতো হয় না আর ভাল লাগে না ভাই তো মারে মা 2 মিনিট আগে হতি এক কেন আগে দিয়ে দিন টিয়া দিন নাকি এনে ফাড়াই মারাত দেয়। ও আরো জোর হ না, ঠিক না? এ বোমারে বলি হরে এই আতম বাদে মন হদ্দা না সিরাঙ্গ তাই ভয়েস গরির ভালো ইল্লা আছে না? আর বদকল তো হস্টর ফানলার বেশি ইল্লা আছে না? আছে না? ইবেরে দানবিন্ন হয় মনত রাখবেন। 10 কোটি টিয়া আছে, 1 লাখ টিয়া দিয়ে ইবে দান্ন ইবেরে দানবিন্ন হয়। আছে যে 100 টিয়া আল্লাহর নামে দিয়ে দে 50 টিয়া, আমি বলতে দানবিন মনত রাখবেন হতান। কারণ 1 কোটি টিয়া যাতুন আছে 10,000 টিয়া দিলে কত লাগিব না? যে দান করলে গত লাগে ইবে দানি আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ না হর এতাল্লাই ফরজ নাম এই ফরজ নামাজ আছে না? কষ্ট তো হম বেশি হয় গুরুম গুরুম করতে, কিন্তু তাহাজ্জুদের নামাজ ইবে পড়লে আল্লাহ বেশি খুশি হয়। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ কি হয়? নফল রোজা রাইলে আল্লাহ কি হয়? আইয়ামে বিজর রোজা রাইলে আল্লাহ কি হয়? সোমবার বিশিত বেজিত রোজা রাইলে আল্লাহ কি হয়? বেশি খুশি হতে গেলে হতে আর নেই। আল্লাহ দাঁড়িয়ে হাইতাম হইনি এটা আরে খুশি করি বলে বসে তাই গি সুবহানাল্লাহ নহর। রমজান মিদ্দি আই হই দি নহাদে সোমবার আই তের হইতে হাইতু এটা আরে খুশি করি বলে নহয় বইতে কি এতাল্লাই নফল ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। নর করে একবার হন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহকে দিতে হবে আমাদের দিল, অন্তর, কলব। মানুষ হতে গেলে অন্তর পরিষ্কার করা চাই। ইবাদতের নূর আলোক দেখতে চাইলে অন্তর আলোকিত করতে চাই। পারছি না কেন? শয়তান দখল করে বসে আছে। এবার টোটাল বিষয়টা আমি বলি। আপনি যেতে চাচ্ছেন জান্নাতে, জাহান্নামের দিকে ডাকছে শয়তানে। শয়তানে আপনাকে টানতেছে আয় জাহান্নামে আয়, কিন্তু আপনার দিল চাচ্ছে জান্নাতের দিকে। মাঝখানে আপনি, একদিকে জান্নাত একদিকে জাহান্নাম। মাঝখানে আপনি, একদিকে আল্লাহর রহমত আর একদিকে শয়তান। মাঝখানে আপনি আমি। এতদিন পর্যন্ত কাউকে দোষ ধরার দরকার নাই, নিজেরটা বলেন। এতদিন পর্যন্ত একটু বলেন তো সত্যি করে, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আমরা কার ডাকে বেশি সাড়া দিছি?
বাস আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলেন। আমরা কার ডাকে সাড়া দিছি? এখন নিজেকে প্রশ্ন করলাম, বানাইলো আল্লাহ, পাঠাইলো আল্লাহ, জমিনও আল্লাহর, জমিনও আল্লাহর, মাটিও আল্লাহর, চোখও আল্লাহর, সব তো আল্লাহর। তাহলে আমি শয়তানের কথা শুনলাম কেন? শয়তানে বলে যে আমি তোর ভিতরে ঢুকে তোরে লারছি, তোরে বুঝতে দিই নাই। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কারণ আমি তোমাকে খুশি করতে না পারলে মানুষও হইতে পারবো না, জান্নাতেও যেতে। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে খুশি করতে দিচ্ছে না। একটা সোয়াব করলে সে আমাকে দিয়ে 10টা গুনাহ করায় ফেলতেছে, একবার কারো উপকার করলে 10 বার সে আমাকে দিয়ে খোটা দেওয়াই দিচ্ছে। আল্লাহ আমি একবার কোনোভাবে ভুলভাবে বেগানা নারীর দিকে তাকাইলেও সে আমাকে বারবার করে তাকানোর ব্যবস্থা করতেছে। আল্লাহ আমি পারতেছি না। রব বলে যে তুই টেনশন করিস না, তুই একটা কাজ কর, তুই আমার কাছে আশ্রয় চা। আল্লাহ কিভাবে চাবো? রব বলে যে একটা কাজ কর, তুই বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দাকে আল্লাহ পাক বলে তুই ওর সাথে যুদ্ধ করে টিকতে পারবি না, আর আমি যখন নজর দিব সে থাকতে পারবে না। তাহলে তুই একটা কাজ কর, আমি আল্লাহ তোকে গোপন ভাবে সাপোর্ট করছি। বান্দারে তুই শয়তানের সাথে একা যুদ্ধ করে পারবি না, তুই একটা কাজ কর, আউযু বিল্লাহ বলে আমাকে স্মরণ কর, আমার রহমতেই তোকে সাপোর্ট দেওয়া শুরু করবে। এই পুরা দেহটা বানালেন কে? তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার। আচ্ছা নাকটা যদি কপালে হইতো, ঠোঁট দুইটা যদি এখানে হইতো, পুরা ব্যালেন্সটাই বলেন না, পুরা ব্যালেন্সটা। শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার, কাজ করার জন্য হাত পায়ের দরকার, চোখের দরকার, তারপর এগুলোর চালানোর জন্য শক্তির দরকার, এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার। তাহলে একটার সাথে একটা রিলেটেড। জোরে বলেন না রে ভাই, আপনার ব্রেন ঠিক আছে, হাত দুইটা কাজ করে না, কাজ করার কোনো সুযোগ নাই। এবার যতগুলা কাজ আপনারা করেন শক্তির দরকার আছে না নাই? একটা টেবিল আলগাতেও শক্তির দরকার। এবার বলেন টেবিল আলগায় কি দিয়ে? একটু জোরে বলেন। হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে, চামড়ায় ব্যথা লাগে না কেন? বলে যে হাড্ডি আছে। তা আলগাইলাম কি দিয়ে? বলে যে হাড্ডি আছে। একটু খেয়াল করেন এই জায়গার হাড্ডি, একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয়, আমি যেখানে ধরছি আপনারা একটু ধরে দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, দেখেন হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে। যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। যারা তুম মুখ আছে তার একবার হ সুবহানাল্লাহ। মাল্লেবীরের মুখ আছে শুধু বানান বইতে কি দেয়, স্যার একবার হন সবাই সুবহানাল্লাহ। আপনি যত উপরের দিকে যাবেন আপনার হাড্ডিগুলো দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে। দেখেন আপনি নিজে নিজে দেখেন। এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায়। এই যে আপনি তুলে দিলেন, এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে? আপনার আঙ্গুলেই যথেষ্ট। এখন এখানে যদি পানি বেশি করে দেন ভারী হয়ে যাবে, তখন আঙ্গুলে পারবে? আঙ্গুল যখন পারে না অটোমেটিক এখানের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? এটা আপনাকে স্টার্ট দিতে হয় না, এটা রব্বুল আলামিন নিজেই কুদরতি ভাবে সেই সিস্টেম করে দিয়েছেন। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, যারা স্রষ্টা খুঁজে পায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে, ওরে ভাই তোর ডানে বামে খুঁজে দেখার দরকার নাই, তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর। তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয়, একজন স্রষ্টা আছে, তিনিই করে দিয়েছেন। বাইরে ঝগড়া করার দরকার নাই। আপনি যখন কোন একটা জিনিস আলগাবেন, আপনি ধরার সাথে সাথেই সিগন্যালটা এখানে চলে যায়। ও দেখতেছে যে এটা আলগাইতে এই জেনারেটরের দরকার, তখন সে বলে যে তুই আলগা। তখন আপনি আলগাইছেন, ফুলছেন, খেয়ে ফেলছেন, খবরই নেই, কয়টা জেনারেটর চলে গেছে। এবার পানি যখন ভারী হয়ে গেছে, এ বলতেছে আমি পারতেছি না, সাথে সাথে জেনারেটর স্টার্ট। আরেকটু চলে।
এবার এটা থেকে সরাই যখন আপনাকে ভাই বললেন এটা আলগাও, এখন এটা আপনার আঙ্গুলের জেনারেটরও পারে না, কবজির জেনারেটরও পারে না, অটোমেটিক কোনর জেনারেটর স্টার্ট। কোনর জেনারেটরে দেখতেছে আমি পারতেছি কিন্তু কষ্ট হচ্ছে, সাথে সাথে বাহুর জেনারেটর স্টার্ট। আরেকটু জোরে বলি, বাহুর জেনারেটর যখন সিলিন্ডার করে ফেলে তখন কোমরের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সেজন্য আপনারা অনেক সময় দেখেছেন মানুষ ভারী কোনো কাজ করলে ব্যথা হয় কোথায়? এতগুলা যে জেনারেটর স্টার্ট হলো, তেল কই, সুইচ কই? রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি। সূর্য আছে প্রমাণ রব আছে, সূর্যোদয় প্রমাণ করে স্রষ্টা আছে, সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে, চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারে ধারণ করে 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে, ভাটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয়ে আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়, সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব তাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান, আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে যিনি আপনার যত্ন নিচ্ছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমাদের একজন স্রষ্টা, বলেন না আমাদের একজন স্রষ্টা আছে। সে স্রষ্টার কিছু চাওয়া আছে আমাদের থেকে। আমাদের সবকিছু দিয়েছেন কে? ওই আল্লাহর আমাদের থেকে কিছু চাওয়া আছে। ওই চাওয়াটা পূরণ করে স্রষ্টাকে খুশি করে যে যেতে পারবে কবরে, সোজা অঙ্ক 2 যোগ 2, বলেন না। আমি বীজগণিতেও যাব না, আমি লসাগু গসাগুতেও যাব না, কারণ প্রথমে এক লাইন বুঝিলে দ্বিতীয় লাইন ভুলে যাবি, হয় না? নয় হনা বাজি। আর যদি হয় জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য, তাহলে তো মাথা আরো কি এতালে ডাইরেক্ট যোগ করতে কেন, এসব মাথায় না হয় না। আর আজ এ পর্যন্ত যোগ বিয়োগ শুধু 2 যোগ 2 6 বিয়োগ 2, অটো পাস বই দেখে দেন আমাদের দেশ 6 বিয়োগ 2, এতন সহজ অঙ্ক আছে না? এতন সহজ হলে আর ইসলাম সুবহানাল্লাহ কা জোর রহম করিও গই আর গরি গই, মাশাআল্লাহ গই। একবার হই মারহাবা। কষ্ট হন ভাই, ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে। এবার যখন বান্দা অনুভব করলো সবকিছু আমাকে আমার রব দিয়ে, জিহ্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা, তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব। সেই রব যিনি আপনাকে আমাকে, সে তখন থেকে এখন পর্যন্ত শুধু দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। সে রব আমাদের থেকে তো কিছু চায়। এবার বান্দা বলে অবনত মস্তিষ্কে, ইয়া রব তোমার জন্য আমি কি করতে পারি? আমারও তো মন চায় তোমার জন্য কিছু একটা করি। জানি আমরা বান্দা, সৃষ্টি তোমার জন্য করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে মন তো চাই কিছু একটা করতে। ও আল্লাহ কি করব তোমার জন্য, কি দিব তোমার দরবারে, যদিও সব তোমারই দেওয়া। রব বলে যে যদি আমাকে কিছু দিতেই চাও একটু মনোযোগ দিবেন প্লিজ। তুমি যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই চাও,
সম্পদ তোমার কাছে রাখো, গাড়ি বাড়ি তোমার নামে রাখো, জায়গা সম্পত্তি বান্দা তোমার নামে রাখো, যশ খ্যাতি তোমার নামেই রাখো, 10 তলা বিল্ডিং তোমার নামেই রাখো, স্ত্রী স্বামী সন্তান তোমার কাছেই রাখো। তোমার যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই মন চাই বান্দা, তোমার অন্তরটা তুমি নবীর প্রেম দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও। রব চাচ্ছে বান্দা থেকে, আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, নবীর প্রেম দিয়ে অন্তরকে আলোকময় করে সেই অন্তরে আমি আল্লাহর ইত্তাকুল্লাহ আয়াতের আমল করে অন্তরটা আমি রবের নামে উৎসর্গ করে দাও, অন্তরটা আমি রবের নামে তুমি লিখিত করে দাও। এই অন্তরটা শুধু আমার রবের জন্য, তুমি সেটা বিশ্বাস করো এবং সেটা মেনে চলতে শুরু করো। আমি আল্লাহ তোমাকে এমন ভাবে জীবনটা সাজাই দিব, এই অন্তরটা যদি আমাকে দিতে পারো, তোমার এন্তেকালে মরণের সংবাদে শুধু তোমার আত্মীয় স্বজনের চোখে পানি আসবে তা নয়, এলাকার প্রত্যেকটা মানুষ এমনকি তোমার দুশমনও পিছনে গিয়ে আফসোস করতে বাধ্য হবে একজন ভালো মানুষকে হারিয়েছে। এতটুকু বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি? বলেন না ইনশাআল্লাহ। এতটুকু বুঝতে পারছি তো? আল্লাহ পাক আমাদেরকে আস্তে আস্তে কাজগুলা করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আল্লাহ চাইছে কি? বলেন না, মন বলেন না, একটু বড় জোর করে বলেন। সিরিঙ্গা ভাষা বুঝিবে লাগবে হন না। আল্লাহ আমাদের থেকে কি চাইছে? কলব চাইছে, দিল চাইছে, মন চাইছে। এখন এটা দখল করে আছে কে? এই ফেস লাগছে এই জায়গায়। নামাজি কখনো বাটপার হতে পারে? কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে আসছে, জায়গাও দখল করে। আরো জোরে হ না, তোমার ঠিক ন হইলে উজে বসে রহবুদ উজুরে হালা হয়ে গিয়ে এলাকার মানুষ তো ঠিক ন হয়, বানা বানা হই বাংলার উজুরে ইলে হব। নামাজও পড়ে আবার জায়গাও অজগরি আইয়ারে মারে বাদ ন দে। টিয়ার কোনো অভাব নাই, তারপরে বহুত যৌতুক লয়। মাতে তো আরো জোর হ না, আরো জোর হ না। ফুয়াল্লাই কি বউ আনে নাকি সম্পদ আনে? হয় না? কিন্তু গরম মিদে টিয়ার হনো অভাব। বাজার আছে বহুত, শুধু গিফটেই করে। কিছু কিছু মানুষ চাইবেন আশেপাশে আছে, ইতে টিয়ার এন পাওয়ার দেখা দেয়, এন গরম দেখা দেয়, আর বেতন এত হামাই এত ইন্ডিয়া তোন বাড়ি ইন্ডিয়া মানে এন বাবা ওনারও বুঝা দিতে তো টিয়া ছাড়া আর কিছু নেই, শুধু টিয়া টিয়া ভুল করিয়ে যদি দিতে 3 দিন বাদ শুধু 5,000 কোটি টিয়া দাঁত তো ভাই আর তো কিন্তু টিয়া বহুত আছে, 5,000 কোটি টিয়া দেন ডাইরেক্ট কি হবে? এই 2 মিনিট আগে হতি এই যে মিলতো হয় না আর ভাল লাগে না ভাই তো মারে মা 2 মিনিট আগে হতি এক কেন আগে দিয়ে দিন টিয়া দিন নাকি এনে ফাড়াই মারাত দেয় ও আরো জোর হ না, ঠিক না? এ বোমারে বলি হরে এই আতম বাদে মন হদ্দা না সিডাঙ্গ তাই ভয়েস করি ভালো ইল্লা আছে না? আর বদদকল তো হস্টর ফানলার বেশি ইল্লা আছে না? আছে না? ইবেরে দান অভিন্ন হয়, মনত রাখবেন 10 কোটি টিয়া আছে, 1 লাখ টিয়া দিয়ে ইবে দান ন ইবেরে দান অভিন্ন হয়। আছে যে 100 টিয়া আল্লাহর নামে দিয়ে দে 50 টিয়া, আমি বলতে দান অভিন্ন মনত রাখবেন হতান। কারণ 1 কোটি টিয়া যাতুন আছে 10,000 টিয়া দিলে গত লাগিব না, যে দান করলে গত লাগে ইবে দানি আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ না হর এতাল্লাই ফরজ নাম এই ফরজ নামাজ আছে না? কষ্ট তো হম বেশি হয় গুরুম গুরুম করতে, কিন্তু তাহাজ্জুদের নামাজ ইবে পড়লে আল্লাহ বেশি খুশি হয়। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ কি হয়? নফল রোজা রাইলে আল্লাহ কি হয়? আইয়ামে বিজর রোজা রাইলে আল্লাহ কি হয়? সোমবার বিশিত বেজ্জিত রোজা রাইলে আল্লাহ কি হয়? বেশি খুশি হতে গেলে হতে আর নেই আল্লাহ দাঁড়িয়ে হাইতাম হইনি এটা আরে খুশি করি বলে বসে থাকি। সুবহানাল্লাহ নহর রমজান মিদ্দি আই হই দি নহাদে সোমবার আই তের হইতে হাইতু এটা আরে খুশি করি বলে নহয় বইতে কি এতাল্লাই নফল ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। নর করে একবার হন না সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহকে দিতে হবে আমাদের দিল, অন্তর, কলব। মানুষ হতে গেলে অন্তর পরিষ্কার করা চাই, ইবাদতের নূর আলোক দেখতে চাইলে অন্তর আলোকিত করতে চাই। পাচ্ছি না কেন? শয়তান দখল করে বসে আছে। এবার টোটাল বিষয়টা আমি বলি। আপনি যেতে চাচ্ছেন জান্নাতে, জাহান্নামের দিকে ডাকছে শয়তানে। শয়তানে আপনাকে টানতেছে আয় জাহান্নামে আয়, কিন্তু আপনার দিল চাচ্ছে জান্নাতের দিকে। মাঝখানে আপনি, একদিকে জান্নাত একদিকে জাহান্নাম। মাঝখানে আপনি, একদিকে আল্লাহর রহমত আর একদিকে শয়তান। মাঝখানে আপনি আমি। এতদিন পর্যন্ত কাউকে দোষ ধরার দরকার নাই, নিজেরটা বলেন। এতদিন পর্যন্ত একটু বলেন তো সত্যি করে, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আমরা কার ডাকে বেশি সাড়া দিছি? বাস, আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলেন। আমরা কার ডাকে সাড়া দিছি? এখন নিজেকে প্রশ্ন করলাম, বানাইলো আল্লাহ, পাঠাইলো আল্লাহ, জমিনও আল্লাহর, জমিনও আল্লাহর, মাটিও আল্লাহর, চোখও আল্লাহর, সব তো আল্লাহর। তাহলে আমি শয়তানের কথা শুনলাম কেন? শয়তানে বলে যে আমি তোর ভিতরে ঢুকে তোরে লারছি, তোরে বুঝতে দিই নাই। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কারণ আমি তোমাকে খুশি করতে না পারলে মানুষও হইতে পারবো না, জান্নাতেও যেতে। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে খুশি করতে দিচ্ছে না। একটা সোয়াব করলে সে আমাকে দিয়ে 10টা গুনাহ করাই ফেলতেছে। একবার কারো উপকার করলে 10 বার সে আমাকে দিয়ে খোটা দেওয়াই দিচ্ছে। আল্লাহ আমি একবার কোনোভাবে ভুলভাবে বেগানা নারীর দিকে তাকাইলেও সে আমাকে বারবার করে তাকানোর ব্যবস্থা করতেছে। আল্লাহ আমি পারতেছি না। রব বলে যে তুই টেনশন করিস না, তুই একটা কাজ কর, তুই আমার কাছে আশ্রয় চা। আল্লাহ কিভাবে চাওবো? রব বলে যে একটা কাজ কর, তুই বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দাকে আল্লাহ পাক বলে তুই ওর সাথে যুদ্ধ করে টিকতে পারবি না, আর আমি যখন নজর দিব সে থাকতে পারবে না। তাহলে তুই একটা কাজ কর, আমি আল্লাহ তোকে গোপন ভাবে সাপোর্ট করছি। বান্দারে তুই শয়তানের সাথে একা যুদ্ধ করে পারবি না, তুই একটা কাজ কর, আউযু বিল্লাহ বলে আমাকে স্মরণ কর, আমার রহমতেই তোকে সাপোর্ট দেওয়া শুরু করবে। এই পুরা দেহটা বানালেন কে? তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার। আচ্ছা নাকটা যদি কপালে হইতো, ঠোঁট দুইটা যদি এখানে হইতো, পুরা ব্যালেন্সটাই বলেন না, পুরা ব্যালেন্সটা। শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। দেখেন, আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার, কাজ করার জন্য হাত পায়ের দরকার, চোখের দরকার, তারপর এগুলোর চালানোর জন্য শক্তির দরকার, এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার। তাহলে একটার সাথে একটা রিলেটেড। জোরে বলেন না রে ভাই। আপনার ব্রেন ঠিক আছে, হাত দুইটা কাজ করে না, কাজ করার কোনো সুযোগ নাই। এবার যতগুলা কাজ আপনারা করেন শক্তির দরকার আছে না নাই? একটা টেবিল আলগাতেও শক্তির দরকার। এবার বলেন টেবিল আলগায় কি দিয়ে? একটু জোরে বলেন। হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে, চামড়ায় ব্যথা লাগে না কেন? বলে যে হাড্ডি আছে। তা আলগাইলাম কি দিয়ে? বলে যে হাড্ডি আছে। একটু খেয়াল করেন এই জায়গার হাড্ডি। একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয়, আমি যেখানে ধরছি আপনারা একটু ধরে দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে। দেখেন হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে। হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে, হাড্ডি আছে। যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। যারা তুম মুখ আছে ইতার একবার হ সুবহানাল্লাহ। মাল্লেবীরের মুখ আছে শুধু বানান বইতে কি দেয়, স্যার একবার হন সবাই সুবহানাল্লাহ। আপনি যত উপরের দিকে যাবেন আপনার হাড্ডিগুলো দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে। দেখেন আপনি নিজে নিজে দেখেন। এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায়। এই যে আপনি তুলে দিলেন, এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে? আপনার আঙ্গুলেই যথেষ্ট। এখন এখানে যদি পানি বেশি করে দেন ভারী হয়ে যাবে, তখন আঙ্গুলে পারবে? আঙ্গুল যখন পারে না, অটোমেটিক এখানের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? এটা আপনাকে স্টার্ট দিতে হয় না, এটা রব্বুল আলামিন নিজেই কুদরতি ভাবে সেই সিস্টেম করে দিয়েছেন।
সেজন্য শ্রদ্ধার সাথে বলি, যারা স্রষ্টা খুঁজে পায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে, ওরে ভাই তোর ডানে বামে খুঁজে দেখার দরকার নাই, তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর। তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয়, একজন স্রষ্টা আছে, তিনিই করে দিয়েছেন। বাইরে ঝগড়া করার দরকার নাই। আপনি যখন কোন একটা জিনিস আলগাবেন, আপনি ধরার সাথে সাথেই সিগন্যালটা এখানে চলে যায়। ও দেখতেছে যে এটা আলগাইতে এই জেনারেটরের দরকার, তখন সে বলে যে তুই আলগা। তখন আপনি আলগাইছেন, ফুলছেন, খেয়ে ফেলছেন, খবরই নেই, কয়টা জেনারেটর চলে গেছে। এবার পানি যখন বাড়ি হয়ে গেছে, এ বলতেছে আমি পারতেছি না, সাথে সাথে জেনারেটর স্টার্ট। আরেকটু চলে। এবার এটার থেকে সরাই যখন আপনাকে ভাই বললেন এটা আলগাও, এখন এটা আপনার আঙ্গুলের জেনারেটরও পারে না, কবজির জেনারেটরও পারে না, অটোমেটিক কোনর জেনারেটর স্টার্ট। কোনর জেনারেটরে দেখতেছে আমি পারতেছি কিন্তু কষ্ট হচ্ছে, সাথে সাথে বাহুর জেনারেটর স্টার্ট। আরেকটু জোরে বলি, বাহুর জেনারেটর যখন সিলিন্ডার করে ফেলে, তখন কোমরের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সেজন্য আপনারা অনেক সময় দেখেছেন মানুষ ভারী কোনো কাজ করলে ব্যথা হয় কোথায়? এতগুলা যে জেনারেটর স্টার্ট হলো, তেল কই, সুইচ কই? রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি। সূর্য আছে, প্রমাণ রব আছে। সূর্যোদয় প্রমাণ করে স্রষ্টা আছে, সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে, চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারে ধারণ করে, 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে, ভাটায় প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয়ে আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়, সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব তাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান, আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে, যিনি আপনার যত্ন নিচ্ছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমাদের একজন স্রষ্টা, বলেন না, আমাদের একজন স্রষ্টা আছে। সে স্রষ্টার কিছু চাওয়া আছে আমাদের থেকে। আমাদের সবকিছু দিয়েছেন কে? ওই আল্লাহর আমাদের থেকে কিছু চাওয়া আছে। ওই চাওয়াটা পূরণ করে স্রষ্টাকে খুশি করে যে যেতে পারবে কবরে, সোজা অঙ্ক 2 যোগ 2, বলেন না। আমি বীজগণিতেও যাব না, আমি লসাগু গসাগুতেও যাব না, কারণ প্রথমে এক লাইন বুঝিলে দ্বিতীয় লাইন ভুলে যাবি, হয় না? নয় হনা বাজি। আর যদি হয় জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য, তাহলে তো মাথা আরো কি এতালে ডাইরেক্ট যোগ করতে কেন, এসব মাথায় না হয় না। আর আজ এ পর্যন্ত যোগ বিয়োগ শুধু 2 যোগ 2 6 বিয়োগ 2, অটো পাস বই দেখে দেন আমাদের দেশ, 6 বিয়োগ 2, এতন সহজ অঙ্ক আছে না? এতন সহজ হলে আর ইসলাম। সুবহানাল্লাহ, কেন জোর রহম করি গিয়ে আর করি গিয়ে, মাশাআল্লাহ গিয়ে একবার হই মারহাবা। কষ্ট হন ভাই, ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে।
এবার যখন বান্দা অনুভব করলো সবকিছু আমাকে আমার রব দিয়ে, জিহ্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা, তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব। সেই রব যিনি আপনাকে আমাকে, সে তখন থেকে এখন পর্যন্ত শুধু দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন। সে রব আমাদের থেকে তো কিছু চায়। এবার বান্দা বলে অবনত মস্তিষ্কে, ইয়া রব, তোমার জন্য আমি কি করতে পারি? আমারও তো মন চায় তোমার জন্য কিছু একটা করি। জানি আমরা বান্দা, সৃষ্টি তোমার জন্য করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে মন তো চায় কিছু একটা করতে। ও আল্লাহ, কি করব তোমার জন্য, কি দিব তোমার দরবারে, যদিও সব তোমারই দেওয়া। রব বলে যে যদি আমাকে কিছু দিতেই চাও, একটু মনোযোগ দিবেন প্লিজ। তুমি যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই চাও, সম্পদ তোমার কাছে রাখো, গাড়ি বাড়ি তোমার নামে রাখো, জায়গা সম্পত্তি বান্দা তোমার নামে রাখো, যশ খ্যাতি তোমার নামেই রাখো, 10 তলা বিল্ডিং তোমার নামেই রাখো, স্ত্রী স্বামী সন্তান তোমার কাছেই রাখো। তোমার যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই মন চায় বান্দা, তোমার অন্তরটা তুমি নবীর প্রেম দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও। রব চাচ্ছে বান্দা থেকে, আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, নবীর প্রেম দিয়ে অন্তরকে আলোকময় করে, সেই অন্তরে আমি আল্লাহর ইত্তাকুল্লাহ আয়াতের আমল করে অন্তরটা আমি রবের নামে উৎসর্গ করে দাও। অন্তরটা আমি রবের নামে তুমি লিখিত করে দাও। এই অন্তরটা শুধু আমার রবের জন্য, তুমি সেটা বিশ্বাস করো এবং সেটা মেনে চলতে শুরু করো। আমি আল্লাহ তোমাকে এমন ভাবে জীবনটা সাজাই দিব, এই অন্তরটা যদি আমাকে দিতে পারো, তোমার এন্তেকালে মরণের সংবাদে শুধু তোমার আত্মীয় স্বজনের চোখে পানি আসবে তা নয়, এলাকার প্রত্যেকটা মানুষ এমনকি তোমার দুশমনও পিছনে গিয়ে আফসোস করতে বাধ্য হবে একজন ভালো মানুষকে হারিয়েছে। এতটুকু বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি? বলেন না ইনশাআল্লাহ। এতটুকু বুঝতে পারছি তো? আল্লাহ পাক আমাদেরকে আস্তে আস্তে কাজগুলা করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আল্লাহ চাইছে কি? বলেন না, মন বলেন না, একটু বড় জোর করে বলেন। সিরিঙ্গা ভাষা বুঝিবে লাগবে হন না। আল্লাহ আমাদের থেকে কি চাইছে? কলব চাইছে, দিল চাইছে, মন চাইছে। এখন এটা দখল করে আছে কে? এই ফেস লাগছে এই জায়গায়। নামাজি কখনো বাটপার হতে পারে? কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে আসছে, জায়গাও দখল করে। আরো জোরে হ না, তোমার ঠিক ন হইলে উবে বসে রহুজুরে হালা হয়ে গিয়ে এলাকার মানুষ তো ঠিক নয়, বানা বানা ওই বাংলার হুজুর এলে হবো। নামাজও পড়ে আবার জায়গাও অজগরি আইয়ারে মারে বাদ ন দেয়। টিয়ার কোনো অভাব নাই, তারপরে বহুত যৌতুক লয়। মাতে তো আরো জোর হ না, আরো জোর হ না। ফোয়াল্লাই কি বউ আনে নাকি সম্পদ আনে? হয় না? কিন্তু গরম মিতে টিয়ার হনো অভাব। বাজার আছে বহুত, শুধু গিফটেই করে। কিছু কিছু মানুষ চাইবেন আশেপাশে আছে, ইতে টিয়ার এন পাওয়ার দেখা দেয়, এন গরম দেখা দেয়, আর বেতন এত, হামাই এত, ইন্ডিয়া তো বাড়ি, ইন্ডিয়া মানে এন বাবা ওনারও বুঝা দিতে তো টিয়া ছাড়া আর কিছু নেই, শুধু টিয়া টিয়া। ভুল করিয়ে যদি দিতে 3 দিন বাদ শুধু 5,000 কোটি দাঁত তো ভাই, আর তো টিয়া বহুত আছে, 5,000 কোটি দেশ ডাইরেক্ট কি হবে? এই 2 মিনিট আগে হতি মিলতো আমার ভাল লাগে না ভাই, মারে মা 2 মিনিট আগে হতি এক কেন আগে দিয়ে দিন টিয়া দিন নাকি এনে ফাড়াই মারার দেয়। ও আরো জোর হ না, ঠিক না? এ বোমারে বলি হরে এই আতম বাদম মন হদ্দা না সিরাঙ্গ তাই ভয়েস করি ইল্লা আছে না? আর বদকল তো হস্টর ফানলার বেশি ইল্লা আছে না? আছে না? ইবেরে দান অভিন্ন হয়, মনত রাখবেন। 10 কোটি টিয়া আছে, 1 লাখ টিয়া দিয়ে ইবে দান ন, ইবেরে দান অভিন্ন হয়। আজ
আছে যে 100 টিয়া আল্লাহর নামে দিয়ে দে 50 টিয়া, আমি বলতে দান হবে মনে চাইবেন হতান, কারণ 1 কোটি টিয়া যতন আছে 10,000 টিয়া দিলে গত লাগিব না, যে দান করলে গত লাগে ইবে দানি আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ না হর এতাল্লাই ফরজ নাম ফরজ নামাজ আছে না, কষ্ট তখন বেশি হয় গুরুম গুরুম করতে, কিন্তু তাহাজ্জুদের নামাজ ইবে পড়লে আল্লাহ বেশি খুশি হয়। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ কি হয়, নফল রোজা রাইলে আল্লাহ কি হয়, আইয়ামে বিজের রোজা রাইলে আল্লাহ কি হয়, সোমবার বিশিত বেজ্জিত রোজা রাইলে আল্লাহ কি হয়, বেশি খুশি হতে গেলে হতে পারো নি আল্লাহ দাঁড়িয়ে হাইতাম হইনি এটা আরে খুশি করি বলে ওয়েসে তাই কি সুবহানাল্লাহ নহর রমজান মিদ্দি আই হই দি নহাদে সোমবার আই তের হইতে হাইতু এটা আরে খুশি করি বলে নহয় বইতে কি এতাল্লাই নফল ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। নর করে একবার হন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহকে দিতে হবে আমাদের দিল, অন্তর, কলব। মানুষ হতে গেলে অন্তর পরিষ্কার করা চাই, ইবাদতের নূর আলোক দেখতে চাইলে অন্তর আলোকিত করতে চাই, পারছি না কেন, শয়তান দখল করে বসে আছে। এবার টোটাল বিষয়টা আমি বলি, আপনি যেতে চাচ্ছেন জান্নাতে, জাহান্নামের দিকে ডাকছে শয়তানে, শয়তানে আপনাকে টানতেছে আয় জাহান্নামে আয়, কিন্তু আপনার দিল চাচ্ছে জান্নাতের দিকে। মাঝখানে আপনি একদিকে জান্নাত একদিকে জাহান্নাম, মাঝখানে আপনি একদিকে আল্লাহর রহমত আর একদিকে শয়তান, মাঝখানে আপনি আমি। এতদিন পর্যন্ত কাউকে দোষ ধরার দরকার নাই, নিজেরটা বলেন। এতদিন পর্যন্ত একটু বলেন তো সত্যি করে, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আমরা কার ডাকে বেশি সাড়া দিছি? বাস আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলেন। আমরা কার ডাকে সাড়া দিছি? এখন নিজেকে প্রশ্ন করলাম, বানাইলো আল্লাহ, পাঠাইলো আল্লাহ, জমিনও আল্লাহর, জমিনও আল্লাহর, মাটিও আল্লাহর, চোখও আল্লাহর, সব তো আল্লাহর, তাহলে আমি শয়তানের কথা শুনলাম কেন? শয়তানে বলে যে আমি তোর ভিতরে ঢুকে তোরে লারছি, তোরে বুঝতে দিই নাই। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কারণ আমি তোমাকে খুশি করতে না পারলে মানুষও হইতে পারবো না, জান্নাতেও যেতে। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে খুশি করতে দিচ্ছে না। একটা সোয়াব করলে সে আমাকে দিয়ে 10টা গুনাহ করাই ফেলতেছে, একবার কারো উপকার করলে 10 বার সে আমাকে দিয়ে খোটা দেওয়াই দিচ্ছে। আল্লাহ আমি একবার কোনোভাবে ভুলভাবে বেগানা নারীর দিকে তাকাইলেও সে আমাকে বারবার করে তাকানোর ব্যবস্থা করতেছে। আল্লাহ আমি পারতেছি না। রব বলে যে তুই টেনশন করিস না, তুই একটা কাজ কর, তুই আমার কাছে আশ্রয় চা। আল্লাহ কিভাবে চাওবো? রব বলে যে একটা কাজ কর, তুই বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দাকে আল্লাহ পাক বলে তুই ওর সাথে যুদ্ধ করে টিকতে পারবি না, আর আমি যখন নজর দিব সে থাকতে পারবে না। তাহলে তুই একটা কাজ কর, আমি আল্লাহ তোকে গোপন ভাবে সাপোর্ট করছি। বান্দারে তুই শয়তানের সাথে একা যুদ্ধ করে পারবি না, তুই একটা কাজ কর, আউযু বিল্লাহ বলে আমাকে স্মরণ কর, আমার রহমতেই তোকে সাপোর্ট দেওয়া শুরু করবে। এই পুরা দেহটা বানালেন কে? আল্লাহ। তিনি তো জানেন কোন জায়গায় কোন সফটওয়্যারটা দেওয়া দরকার। আচ্ছা নাকটা যদি কপালে হইতো, ঠোঁট দুইটা যদি এখানে হইতো, পুরা ব্যালেন্সটাই বলেন না, পুরা ব্যালেন্সটা। শুধু আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, দেখেন আপনি টাকা কামানোর জন্য কাজ করার দরকার, কাজ করার জন্য হাত পায়ের দরকার, চোখের দরকার, তারপর এগুলোর চালানোর জন্য শক্তির দরকার, এগুলো বোঝার জন্য ব্রেনের দরকার। তাহলে একটার সাথে একটা রিলেটেড। জোরে বলেন না রে ভাই, আপনার ব্রেন ঠিক আছে, হাত দুইটা কাজ করে না, কাজ করার কোনো সুযোগ নাই। এবার যতগুলা কাজ আপনারা করেন শক্তির দরকার আছে না নাই? একটা টেবিল আলগাতেও শক্তির দরকার। এবার বলেন টেবিল আলগায় কি দিয়ে? একটু জোরে বলেন। হাতের মধ্যে যে আপনি আমার চামড়া আছে, চামড়ায় ব্যথা লাগে না কেন? বলে যে হাড্ডি আছে। তা আলগালাম কি দিয়ে? বলে যে হাড্ডি আছে। একটু খেয়াল করেন এই জায়গার হাড্ডি, একটু যদি আপনাদের সুযোগ কষ্ট না হয়, আমি যেখানে ধরছি আপনারা একটু ধরে দেখেন, হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, দেখেন হাড্ডি আছে, বাঁকা করা যাচ্ছে, হাড্ডি আছে, হাড্ডি আছে,
হাড্ডি আছে, হাড্ডি আছে। যত উপরে যাবেন হাড্ডি তত শক্ত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। যারা তুম মুখ আছে তার একবার হ সুবহানাল্লাহ। লিবিরের মুখ আছে শুধু বান্নান বই দেখি দেয় স্যার, একবার হন সবাই সুবহানাল্লাহ। আপনি যত উপরের দিকে যাবেন আপনার হাড্ডিগুলো দেখবেন তত শক্তর দিকে যাচ্ছে। দেখেন, আপনি নিজে নিজে দেখেন। এবার যে কোনো কাজ করার জন্য প্রথমে আপনার হাতের আঙ্গুল যায়। এই যে আপনি তুলে দিলেন, এটা তোলার জন্য কি এখানে কোনো শক্তির দরকার হয়েছে? আপনার আঙ্গুলেই যথেষ্ট। এখন এখানে যদি পানি বেশি করে দেন ভারী হয়ে যাবে, তখন আঙ্গুলে পারবে? আঙ্গুল যখন পারে না, অটোমেটিক এখানের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? এটা আপনাকে স্টার্ট দিতে হয় না, এটা রব্বুল আলামিন নিজেই কুদরতিভাবে সেই সিস্টেম করে দিয়েছেন। সেজন্য শ্রদ্ধার সাথে বলি, যারা স্রষ্টা খুঁজে পায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আদবের সাথে ভালোবাসার সাথে নিবেদন করে, ওরে ভাই তোর ডানে ভাবে খুঁজে দেখার দরকার নাই, তুই ভাই নিজেকে নিয়ে নিজে গবেষণা কর। তোর মন বলতে বাধ্য হবে এই ডিজাইনটা কোনো কম্পিউটারের পক্ষে করা সম্ভব নয়, একজন স্রষ্টা আছে, তিনিই করে দিয়েছেন। বাইরে ঝগড়া করার দরকার নাই। আপনি যখন কোন একটা জিনিস আলগামেন, আপনি ধরার সাথে সাথেই সিগন্যালটা এখানে চলে যায়। ও দেখতেছে যে এটা আলগাইতে এই জেনারেটরের দরকার, তখন সে বলে যে তুই আলগা। তখন আপনি আলগাইছেন, ফুলছেন, খেয়ে ফেলছেন, খবরই নেই, কয়টা জেনারেটর চলে গেছে। এবার পানি যখন ভারী হয়ে গেছে, এ বলতেছে আমি পারতেছি না, সাথে সাথে জেনারেটর স্টার্ট। এবার এটা থেকে সরাই যখন আপনাকে ভাই বললেন এটা আলগাও, এখন এটা আপনার আঙ্গুলের জেনারেটরও পারে না, কবজির জেনারেটরও পারে না, অটোমেটিক কোনর জেনারেটর স্টার্ট। কোনর জেনারেটরে দেখতেছে আমি পারতেছি কিন্তু কষ্ট হচ্ছে, সাথে সাথে বাহুর জেনারেটর স্টার্ট। আরেকটু জোরে বলি, বাহুর জেনারেটরে যখন সিলিন্ডার করে ফেলে, তখন কোমরের জেনারেটর স্টার্ট হয়ে যায়। সেজন্য আপনারা অনেক সময় দেখেছেন মানুষ ভারী কোনো কাজ করলে ব্যথা হয় কোথায়? এতগুলা যে জেনারেটর স্টার্ট হলো, তেল কই, সুইচ কই? রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে বানিয়ে ছেড়ে দিই নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ তোদেরকে দয়া করে এখনো চালাচ্ছি। সূর্য আছে, প্রমাণ রব আছে। সূর্যোদয় প্রমাণ করে স্রষ্টা আছে, সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে, চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারে ধারণ করে, 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে, ভাটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয়ে আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়, সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব তাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান, আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে, যিনি আপনার যত্ন নিচ্ছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমাদের একজন স্রষ্টা, বলেন না আমাদের একজন স্রষ্টা আছে। সে স্রষ্টার কিছু চাওয়া আছে আমাদের থেকে। আমাদের সবকিছু দিয়েছেন কে? ওই আল্লাহর আমাদের থেকে কিছু চাওয়া আছে। ওই চাওয়াটা পূরণ করে স্রষ্টাকে খুশি করে যে যেতে পারবে কবরে,
সোজা অঙ্ক, 2 যোগ 2 বলেন না। আমি বীজগণিতেও যাব না, আমি লসাগু গসাগুতেও যাব না, কারণ প্রথমে এক লাইন বুঝিলে দ্বিতীয় লাইন ভুলি যাবি, হয় না? নয় হনা বাজে। আর যদি হয় জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য, তাহলে তো মাথা আরো কি এতালে ডাইরেক্ট জগৎটা হিকেন এসব মাথায় না হ না। আর আজ এ পর্যন্ত যোগ বিয়োগ শুধু 2 যোগ 2 6 বিয়োগ 2, অটো পাস বই দেখে দেন আমাদের দেশ 6 বিয়োগ 2, এতন সহজ অঙ্ক আছে না? এতন সহজ হলে আর ইসলাম সুবহানাল্লাহ কা জোর রহম করিব গিয়ে আর গরি গিয়ে মাশাআল্লাহ গিয়ে একবার হই মারহাবা কষ্ট না হন ভাই। ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে। এবার যখন বান্দা অনুভব করলো সবকিছু আমাকে আমার রব দিচ্ছে, জিহ্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা, তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব। সেই রব যিনি আপনাকে আমাকে সে তখন থেকে এখন পর্যন্ত শুধু দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন, সে রব আমাদের থেকে তো কিছু চায়। এবার বান্দা বলে অবনত মস্তিষ্কে, ইয়া রব তোমার জন্য আমি কি করতে পারি? আমারও তো মন চায় তোমার জন্য কিছু একটা করি। জানি আমরা বান্দা, সৃষ্টি তোমার জন্য করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে মন তো চায় কিছু একটা করতে। ও আল্লাহ কি করব তোমার জন্য, কি দিব তোমার দরবারে, যদিও সব তোমারই দেওয়া। রব বলে যে যদি আমাকে কিছু দিতেই চাও, একটু মনোযোগ দিবেন প্লিজ। তুমি যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই চাও, সম্পদ তোমার কাছে রাখো, গাড়ি বাড়ি তোমার নামে রাখো, জায়গা সম্পত্তি বান্দা তোমার নামে রাখো, যশ খ্যাতি তোমার নামেই রাখো, 10 তলা বিল্ডিং তোমার নামেই রাখো, স্ত্রী স্বামী সন্তান তোমার কাছেই রাখো। তোমার যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই মন চায় বান্দা, তোমার অন্তরটা তুমি নবীর প্রেম দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও। রব চাচ্ছে বান্দা থেকে, আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, নবীর প্রেম দিয়ে অন্তরকে আলোকময় করে সেই অন্তরে আমি আল্লাহর ইত্তাকুল্লাহ আয়াতের আমল করে অন্তরটা আমি রবের নামে উৎসর্গ করে দাও। অন্তরটা আমি রবের নামে তুমি লিখিত করে দাও। এই অন্তরটা শুধু আমার রবের জন্য, তুমি সেটা বিশ্বাস করো এবং সেটা মেনে চলতে শুরু করো। আমি আল্লাহ তোমাকে এমন ভাবে জীবনটা সাজাই দিব, এই অন্তরটা যদি আমাকে দিতে পারো, তোমার এন্তেকালে মরণের সংবাদে শুধু তোমার আত্মীয় স্বজনের চোখে পানি আসবে তা নয়, এলাকার প্রত্যেকটা মানুষ এমনকি তোমার দুশমনও পিছনে গিয়ে আফসোস করতে বাধ্য হবে একজন ভালো মানুষকে হারিয়েছে। এতটুকু বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি? বলেন না ইনশাআল্লাহ। এতটুকু বুঝতে পারছি তো? আল্লাহ পাক আমাদেরকে আস্তে আস্তে কাজগুলা করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আল্লাহ চাইছে কি? বলেন না, মন বলেন না, একটু বড় জোর করে বলেন। সিরিঙ্গা ভাষা বুঝিবে লাগবে হন না। আল্লাহ আমাদের থেকে কি চাইছে? কলব চাইছে, দিল চাইছে, মন চাইছে। এখন এটা দখল করে আছে কে? এই ফেস লাগছে এই জায়গায়। নামাজি কখনো বাটপার হতে পারে? কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে আসছে, জায়গাও দখল করে। আরো জোরে হ না, তোমার ঠিক নহইলে বসের হবুদ উজুরে হালা হয়ে গিয়ে এলাকার মানুষ তো ঠিক নয়, বানা বানা ওই বাংলার উজুর এলে হব। নামাজও পড়ে আবার জায়গাও অজগরি আইয়ারে মারে বাদ নদে টিয়ার কোনো অভাব নাই, তারপরে বহুত যৌতুক লয় মাতে তো। আরো জোর হ না, আরো জোর হ না। ফোয়াল্লাই কি বউ আনে নাকি সম্পদ আনে? হয় না? কিন্তু গরম মিদে টিয়ার হনো অভাব। বাজার আছে বহুত, শুধু গিফটেই করে।
কিছু কিছু মানুষ চাইবেন আশেপাশে আছে ইতে টিয়ার এন পাওয়ার দেখা দেয় এন গরম দেখা দেয় আর বেতন এত হামাই এত ইন্ডিয়া তো বাড়ি ইন্ডিয়া মানে এন বাবা ওনারও বুঝা দিতে তো টিয়া ছাড়া আর কিছু নেই শুধু টিয়া টিয়া ভুল করিয়ে যদি দিতে 3 দিন বাদ অন শুধু 5,000 কোটি দাঁত তো ভাই আর তো কিন্তু টিয়া বহুত আছে 5,000 কোটি আছে ডাইরেক্ট কি হবে এই 2 মিনিট আগে হতি এই যে মিলতো হয় না আর ভাল লাগে না ভাই তো মারে মা 2 মিনিট আগে হতি এক কেন আগে দিয়ে দিন টিয়া দিন নাকি এনে ফাড়াই মারাত দে ও আর জোর হও না ঠিক না এ বোমারে বলি হরে এই আতম বাদ মন হদ না সিরাঙ্গ তাই ভয়েস করি ইল্লা আছে না আর বদকল তো হস্টর ফানলার বেশি ইল্লা আছে না ইবেরে দানবিন্ন হয় মনত রাখবেন 10 কোটি টিয়া আছে 1 লাখ টিয়া দিয়ে ইবে দান্ন ইবেরে দানবিন্ন হয় আছে যে 100 টিয়া আল্লাহর নামে দিয়ে দে 50 টিয়া আমি বলতে দানবিন মনত রাখবেন হতান কারণ 1 কোটি টিয়া যতন আছে 10,000 টিয়া দিলে কত লাগে বুনো যে দান করলে গত লাগে ইবে দানিবে আল্লাহর কাছে কবুল হয় সুবহানাল্লাহ না হর এতাল্লাই ফরজ নাম এই ফরজ নামাজ আছে না কষ্ট তো হম বেশি হয় গুরুম করতে কিন্তু তাহাজ্জুদের নামাজ ইবে পড়লে আল্লাহ বেশি খুশি হয় তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ কি হয় নফল রোজা রাখলে আল্লাহ কি হয় আইয়ামে বিজের রোজা রাখলে আল্লাহ কি হয় সোমবার বিশিত বেজিত রোজা রাখলে আল্লাহ কি হয় বেশি খুশি হতে গেলে হতে পারো নি আল্লাহ দাঁড়িয়ে হাইতাম হয়নি এটা আর খুশি করি বলে ওয়েসে তাই কি সুবহানাল্লাহ নহর রমজান মিদ্দি আই হই দি নহাদে সোমবার আই তের হইতে হাইতু এটা আর খুশি করি বলে নহয় বইতে কি এতাল্লাই নফল ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় নর করে একবার হন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলেন আল্লাহকে দিতে হবে আমাদের দিল অন্তর কলব মানুষ হতে গেলে অন্তর পরিষ্কার করা চাই ইবাদতের নূর আলোক দেখতে চাইলে অন্তর আলোকিত করতে চাই পারছি না কেন শয়তান দখল করে বসে আছে এবার টোটাল বিষয়টা আমি বলি আপনি যেতে চাচ্ছেন জান্নাতে জাহান্নামের দিকে ডাকছে শয়তানে আপনাকে টানতেছে আয় জাহান্নামে আয় কিন্তু আপনার দিল চাচ্ছে জান্নাতের দিকে মাঝখানে আপনি একদিকে জান্নাত একদিকে জাহান্নাম মাঝখানে আপনি একদিকে আল্লাহর রহমত আর একদিকে শয়তান মাঝখানে আপনি আমি এতদিন পর্যন্ত কাউকে দোষ ধরার দরকার নাই নিজেরটা বলেন এতদিন পর্যন্ত একটু বলেন তো সত্যি করে আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি তার মানে আমরা কার ডাকে বেশি সাড়া দিছি বাস আমি আমারটা বলছি আপনি আপনারটা বলেন আমরা কার ডাকে সাড়া দিছি এখন নিজেকে প্রশ্ন করলাম বানাইলো আল্লাহ পাঠাইলো আল্লাহ জমিনও আল্লাহর মাটিও আল্লাহর চোখও আল্লাহর সব তো আল্লাহর তাহলে আমি শয়তানের কথা শুনলাম কেন শয়তানে বলে যে আমি তোর ভিতরে ঢুকে তোরে লারছি তোরে বুঝতে দিই নাই এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই কারণ আমি তোমাকে খুশি করতে না পারলে মানুষও হইতে পারবো না জান্নাতেও যেতে এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই কিন্তু মিস্টার শয়তান আমাকে খুশি করতে দিচ্ছে না একটা সওয়াব করলে সে আমাকে দিয়ে 10টা গুনাহ করাই ফেলতেছে একবার কারো উপকার করলে 10 বার সে আমাকে দিয়ে খোটা দেওয়াই দিচ্ছে আল্লাহ আমি একবার কোনোভাবে ভুলভাবে বেগানা নারীর দিকে তাকাইলেও সে আমাকে বারবার করে তাকানোর ব্যবস্থা করতেছে আল্লাহ আমি পারতেছি না রব বলে যে তুই টেনশন করিস না তুই একটা কাজ কর তুই আমার কাছে আশ্রয় চা আল্লাহ কিভাবে চাওবো রব বলে যে একটা কাজ কর তুই বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বান্দাকে আল্লাহ পাক বলে তুই ওর সাথে যুদ্ধ করে টিকতে পারবি না আর আমি যখন নজর দিব সে থাকতে পারবে না তাহলে তুই একটা কাজ কর আমি আল্লাহ তোকে গোপন ভাবে সাপোর্ট করছি বান্দারে তুই শয়তানের সাথে একা যুদ্ধ করে পারবি না তুই একটা কাজ কর আউযু বিল্লাহ বলে আমাকে স্মরণ কর আমার রহমতেই তোকে সাপোর্ট দেওয়া শুরু করবে